সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সকলকে ঈদ মোবারক। যে দুইজন গুণী ব্যক্তির নামে আজকের এই বিতর্ক অনুষ্ঠিত হলো, দুজনে কিন্তু আমার খুবই শ্রদ্ধাভাজন ছিলেন এবং আমার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। একটি দল আমি শুনলাম যে মরহুম কাফায়েতুল্লাহ স্মৃতি দল, আর একটা মরহুম ফজলুল হক স্মৃতি দল। দুজনে কিন্তু এলাকার গুণী ব্যক্তি ছিলেন। আপাত দৃষ্টিতে আমরা তাদেরকে মরহুম বলি, যেহেতু ওনারা এই পৃথিবী ত্যাগ করেছেন। তবে তারা কিন্তু অমর তাদের কাজের মাধ্যমে। আমি আজকের এই দিনে তাদের দুজনের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন সেই দোয়া করছি। যেই বিষয়বস্তুর উপরে আজকে আমাদের যে তর্ক অনুষ্ঠিত হলো, এটি কিন্তু অত্যন্ত যৌক্তিক এবং সময় উপযোগী। আমাকে গতকাল সাখাওয়াত ফোন করলো যে এখানে একটি ইনডোরে অনুষ্ঠান আছে। আসলে অনুষ্ঠানের অবয়ব কি অনুষ্ঠান আমি তাকে এত জিজ্ঞাসা করিনি। আজকে এক পর্যায়ে ভুলেই গিয়েছিলাম আরেকটা কাজে গিয়ে, পরক্ষণ মনে পড়ল, সাখাওয়াতও ফোন করলো, আসলাম। আসে দেখি যে না আসলে কিন্তু মিস করতাম। সত্যিই চমৎকার এবং আমরা সবাই মুগ্ধ এবং সুন্দর একটি নাম, চন্দ্রকলি পরিবেশ বিতর্ক। আমার মনে হয় একটা আনকমন নাম। চন্দ্রকলি শিক্ষা সম্প্রসারণ কর্মসূচির এই এলাকার কী কাজ করেছে সেটা কিন্তু আমাদের অনেকের অজানা নয়। আজকে কিন্তু তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য আয়োজন। আমি আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। মানুষ, আমরা যারা মানুষ, কিন্তু আমাদের একটা স্বভাব হলো, এটা আমার ব্যক্তিগত অভিমত, শামুকের স্বভাব। শামুক কী করে যে এটা নিজে নিজে অনেক হাঁটে, কিন্তু চলার পথে যদি কোনো শামুককে কেউ টাচ করে, কখন সে আর হাঁটে না, অটো সে সব বন্ধ করে দেয়। তা আমরাও দেখি আমাদের এই জীবনে অনেক কথা আমরা বলি, অনেকে মনে মনে গান গাই, ব্যক্তিগতভাবে অনেকেই বিভিন্ন আঙ্গিকে আমরা নিজের মনের ভাব ব্যক্ত করি, কিন্তু জায়গা মতো আমরা শামুকের মতো আমরা কথা বলতে পারি না। কিন্তু আজকে আমাদের যেই খুদে বিতার্কিক যারা, আমি সত্যিই তাদের জন্য আমার দোয়া রইল। কারণ এখান থেকে তারা নিজেদেরকে তৈরি করতে হবে। যারা আজকে বিজ্ঞ বিচারক ছিলেন, মডারেটর যারা, তারা কিন্তু বিদগ্ধ, এক এক গুণী আমাদের এই গর্ব, আমাদের অহংকার। কিন্তু ওরা তো একদিনে তৈরি হয়নি। কিন্তু আমাদের শিক্ষার্থী যারা, তারা যে এইভাবে এসে কথা বলছে, মঞ্চে এসে সবার সামনে কথা বলার সাহস দেখিয়েছে, বিতর্ক করার দূরে থাকক, এই জন্য তো তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর বিতর্কের বিষয়বস্তু যেটি পরিবেশ দূষণ, এটা ঠিক আছে, কিন্তু পরিবেশ দূষণের যারা পক্ষে কথা বলল আর বিপক্ষে, আমার মনে হয় পক্ষে যুক্তি বেশি, কিন্তু বিপক্ষে যারা কথা বলল তারা এত সুন্দর কথা বলল যেটা আমরা অত্যন্ত মনোমুগ্ধকরভাবে শুনছি, মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনেছি। আমাদের পক্ষ বিপক্ষ দল, আমি সৈকত সরকারি কলেজের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা এগিয়ে যাও, তোমরাই পারবে একদিন এই আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলে বক্তৃতা দিতে। তোমরা আমাদের স্বপ্ন পূরণ করবে, তোমরা আমাদের আশা, তোমরা আমাদের আকাঙ্ক্ষা। কারণ আমরা বিতর্কগুলো টিভিতে দেখি, কিন্তু আজকে যে আয়োজন, আমার মনে হয় টিভিটাই আমাদের সামনে চলে এসেছে, আমরা সবাই এখন লাইভ দেখছি। এবং আরেকটি জীবন নোটিশেবল সেটি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, পক্ষ বিপক্ষ 3 জন করে বিতার্কিক। একটু দেখেন তো, ছেলে কয়জন? মাত্র 1 জন। আর আমাদের মেয়েরা কত এগিয়ে, এখন 5 জনে মেয়ে, একটি মাত্র ছেলে। আমি জানি না সে কীভাবে আসলো, তাকেও ধন্যবাদ জানাই। তুমি আমাদের ছেলেদের কোটা কিসে ফিল আপ করেছো, নইলে কিন্তু আমরা কথা বলতে পারতাম না। আমরা যারা ছেলে, যদিও আমাদের বিচারক যারা মডারেটর, ওনারা আমাদের মেল হলেও তুমি একটি মাত্র ছেলে আমাদের মান ইজ্জত রক্ষা করলে।
তো এর কারণ হলো কি, আমাদের মেয়েরা এখন লেখাপড়া বেশি করে। এই যে তর্ক বিতর্ক করতে গেলে নিজেকে উজাড় করে দিতে হয়, লেখাপড়া করতে হয়, তারা পয়েন্ট আউট করতে হয়, প্রচুর প্রচুর পড়াশোনা করতে হয়। তোমরা সেটা করিয়েছ। এখানে অনেকগুলো কথা এসেছে, আমি একটু সংক্ষিপ্ত বলছি। তো যাই হোক, আমাদের যে জিনিসটি আমাদের দোষ, যে জনগণের দোষ, মানুষের দোষ, মানুষ পরিবেশ দূষণ করে। এখন আসো আমরা দোষ থেকে মুক্ত হই। আমরা দোষ থেকে মুক্ত হতে পারবো তখন আমরা বৃক্ষপ্রেমিক শাখাহারদের সাথে তাল মিলিয়ে প্রত্যেকে যদি এই পরিবেশকে রক্ষা করার জন্য এক একটা গাছ যদি আমরা রোপণ করি আমাদের যার যার অবস্থান থেকে, যার যার জায়গায়, ভিটে বাড়িতে, তখন কিন্তু এই আমাদের কালিমা থেকে আমরা মুক্ত হব। যে বলছে মানুষের অসচেতনতার কারণেই পরিবেশ দূষণ হয়, পরিবেশ দূষণ মুক্ত কিন্তু মানুষ করতে পারে, আমরা সেই কাজটি করব। তো আজকে যারা আয়োজন করেছেন আমি আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানাই, এবং যারা বিতর্কে লিপ্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তোমরা এগিয়ে যাও, তোমরা এখান থেকে নিজেদেরকে তৈরি করো, ইনশাল্লাহ তোমরা পারবে। আমি তোমাদের আমরা ভুল ধরতে আসেনি। আর আমার মনে হয় বিজ্ঞ বিচারকেরা দুস্তর মতো কঠিন অবস্থায়